থেকে আরাফাত মনে অন্ধকার করে বসেছিস কেন? আর বলিস না, এ আবিয়াত আমাকে মানুষের সামনে নিতে চেষ্টা করেছে। এ আবিয়াত আমি কোনো সময় ক্ষমা করব না। আরাফাত রাগ করিস না বন্ধু, আমি তো মজা করে বলছিলাম। মজা? আমার মানুষের সামনে আমার দোষ বলাটা কি মজা? আমি তোকে দেখে দেব। তুই আমারে কি করবি? থাম তোরা। তোরা কি জানিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আবিয়াত ভুল করেছে, কিন্তু তুই যে বললি তুই আবিয়াতকে ক্ষমা করবি না, এটা কি ঠিক? ও আগে ভুল করেছে কেন? আবিয়াত ভুল করেছে, কিন্তু সেটা অস্বীকার করেছে। কিন্তু তুই যদি ওকে ক্ষমা না করিস তবে আল্লাহ তোকে ক্ষমা করবে না। আল্লাহ তো ক্ষমাশীলদের পছন্দ করে। কিন্তু আবিয়াত তুই কি জানিস না, গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। বন্ধু আমাকে মাফ করে দি, আর কোনোদিন তোর মনে আমি কষ্ট দিব না। ঠিক আছে, আমি তোকে মাফ করে দিলাম। আমিও তোর উপর বেশি রাগ করে ফেলেছিলাম, আমাকেও মাফ করে দিস। মাশাআল্লাহ, এটা তো হওয়া উচিত। শয়তান সবসময় চায় আমাদের মধ্যে ঝগড়া বাঁধাতে, কিন্তু আমরা যখন একে অপরকে ক্ষমা করে দেই শয়তান তখন হেরে যায়। বন্ধুরা, আমরা যেন কারো গীবত না করি। আর কেউ ভুল করলে আমরা তাকে ক্ষমা করে দিব। কারণ ছোট ছোট ঝগড়া মিটে নেয় হলো পজিটিভ উম্মাহর পরিচয়। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।